যা নিধুবনে কৃষ্ণ কালী। লক্ষ্য করুন না, দাপর যুগে একজন ব্রাহ্মণ ছিলেন, সত্য যুগে একজন ব্রাহ্মণ ছিলেন, যার নাম হলো সুতপা ব্রাহ্মণ। যে মা দীর্ঘ 20 বছর ধরে হেডমন্ডে ঊর্ধ্ব পদে ভগবানের তপস্যা করছেন। তাহলে মা ভক্ত ডাকছে ভগবানকে, এটা কেমন ভক্ত? লক্ষ্য করুন না, আমরাও ভক্ত, যারা সেবা করছে তারাও ভক্ত, যারা আসেনি তারাও ভক্ত, তাই না? সবাই ভক্ত। কিন্তু মা এই ভক্তের মধ্যে পার্থক্য রয়েছে কি? একটা হলো সকাম ভক্ত, আরেকটি হলো নিষ্কাম ভক্ত। সকাম ভক্ত কারা? দেখবেন মা, অনেক মানুষ আছে ভগবানের কাছে যায়, ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, দয়াময় জীবনে আমি তোমাকে প্রচুর রেখেছি, এবার তোমার কাছে আমার চাওয়ার সময় এসেছে, তুমি এক কাজ করো, আমার সন্তান যেন একটা ভালো পদে চাকরি পায় তার ব্যবস্থাটা করে দাও। আবার অনেক মা আসবে আজকে মা মনসার কাছে জানাবে, মা আমার মাগো আমার বাড়িটা খুব ছোট, তুমি একটু করুণা করে দয়া করে বাড়িটা যাতে পাকা বাড়ি হয়ে যায়। আর যারা নিষ্কাম ভক্ত তারা মা ভগবানকে এসে কোনোদিনই কিচ্ছুটি চাইবে না, কারণ তারা জানে ভগবানকে না চাইতেই ভগবান দিয়ে দেবে। আর যারা চাই তারা হলো মা মূর্খ। কেন জানেন তো? ভগবান একদিন হাসছেন, একজন ভক্ত ভগবানকে চাইছে, দয়াময় তুমি আমায় বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, তুমি শুধু আমায় দাও। ভগবান হেসে হেসে বলছে, ভক্ত তোমরা হলে বড্ড মূর্খ, কারণ তোমরা এটা জানো না যেটা আমি চাই সেটাই হয়। তোমরা চাইলে হবে না, যেটা আমি চাইবো সেটাই হবে। তাহলে তোমরা এক কাজ করো, তোমরা সেটা করো যেটা আমি চাই, হবে সেটাই যেটা তোমরা চাও। তোমরা যদি ভগবানকে দিতে গিয়ে ভগবানের মনস্কামনা পূর্ণ করো, ভগবান তোমার মনের বাসনাটা পূর্ণ করে দেবে। আজকে ভক্ত গিয়ে ভগবানের কাছে চাইছে, কি কিন্তু সকাম ভক্ত না মা, নিষ্কাম ভক্ত। আর দেখবেন সকামই হোক আর নিষ্কামই হোক, এই দুটো ভক্তের মনের বাসনা, মনের আশাটা কোনোদিন পূর্ণ হয় না। দেখবেন মা, আমাদের যখন বাড়ি হয়ে যায় প্রশ্ন করবেন, দিদি মনের আশাটা পূর্ণ হয়েছে? দিদি বাড়িটা হয়েছিল, একটা গাড়ি হলে ভালো হতো। প্রশ্ন করবেন, গাড়ি হয়েছে, মনের আশা পূর্ণ হয়েছে? কি বলবো দিদি, এত দূর থেকে স্টেশনে যেতে এই বাইকে করে প্রচন্ড কষ্ট, যদি একটা 4 চাকা হতো না। লক্ষ্য করুন মা, যারা নিষ্কাম ভক্ত হয় তাদেরও আশা পূর্ণ হয় না। তারা যতই কীর্তন সাধন করুক না কেন, তারা যেখানেই কীর্তন হবে সেখানেই ছুটে যাবে তৃষ্ণার্ত মানুষের মতো। তাহলে মা ভক্ত যদি হতে হয় নিষ্কাম ভক্ত হও। আজকে ভক্ত ভগবানের কাছে চাইছি, দয়াময় আমি এই জীবনে কিছু চাই না, তুমি একবার আমাকে শুধু দর্শন দাও। কাকে ডাকছি মা? নারায়ণকে ডাকছি। বলছে নারায়ণ হলো সর্বশ্রেষ্ঠ দেবতা, দেবতার মধ্যে। মা গো, আমরা কোলের জীব, আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করি না, তাই না? সর্বশ্রেষ্ঠ দেবতা নারায়ণ কি করে হলো? একদিন মা ভৃগুমণি এবং অনেক মণিগণ বসে চিন্তা করছেন যে আমরা একটা যজ্ঞ করেছি, যজ্ঞ থেকে একটা ফল উৎপন্ন হয়েছে, কিন্তু এই ফলটা দেব কাকে, পাবে কে? লক্ষ্য করুন মা, যার বাড়িতে দুটো বউ আছে, শাশুড়ি মা ভালোবেসে একটা শাড়ি এনেছে, এবার দুটো বউকে একটা শাড়ি দেবে কেমন করে? তাহলে যাচাই করতে হবে কে আমার ভালো বৌমা। এরাও চিন্তা করছে যে কিভাবে বুঝবো যে এদের মধ্যে কে শ্রেষ্ঠ। এই চিন্তা করে মা কি করেছে জানেন? আজকে ভৃগুমণি যাচ্ছেন যে কে শ্রেষ্ঠ দেবতা সেটা বিচার করবার জন্য। কোথায় যাচ্ছেন মা? প্রথমেই যাচ্ছেন দেবাদিদেব মহেশ্বরের কাছে। কেমন করে? ওম নমো শিবায়, ওম নমো
এবার বাবা মনের আনন্দে শিবের কাছে গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এখানে মায়েরা সবাই শিবরাত্রি করেন? বলছে আমরা নিজেদের গল্প করতে ব্যস্ত আছি মা, তোমায় বলবো কেমন করে, বেশ চালিয়ে যান, কোনো অসুবিধা নেই। লক্ষ্য করুন মা, দেখবেন যারা শিবের ব্রত করেন, দেখবেন মহাদেবকে আপনি কিছু দেন বা নাই দেন, মহাদেবকে আপনি যদি বেলপত্র দ্বারা ডাকতে পারেন না, মহাদেব আপনার প্রতি দয়া করবেই করবে। সেই বেলপাতারা ভগবানের এত প্রিয় হলো কেন মা? এত কিছু ছিল, দেখবেন এই পার্থিব জগতে যত দেব দেবতা রয়েছে, দেখবেন কত অলংকার পরেছে, কত সুন্দর সেজে গুজে বসে আছে, কিন্তু মা দেখবেন মহাদেব কোনো অলংকার আদি পরেননি, তাই না? পড়েছে? পড়েনি। কি পড়েছে মা? দেখুন, যে সুন্দর দেহটাকে আমরা এত সুন্দর মেকআপ করে, এত সুন্দর লিপস্টিক লাগিয়ে এসেছি, এত সেজেছি, সে কি করেছে জানেন মা? ছাই ভস্য মেখে রাস্তায় ঘোরাঘুরি থাকে। কোথায় মা? আমরা থাকি কোথায়? সুন্দর বিছানা না হলে ঘুম আসে না, সুন্দর বাড়ি না হলে থাকতে ভালো লাগে না, কিন্তু তিনি আছেন কোথায়? সেই স্বর্গবাড়ি ত্যাগ করে আছেন শ্মশানে। তাহলে দেখুন মা, দেবতা আজকে স্বর্গ পরিত্যাগ করে দিলেন, নিজের স্থানটা পরিত্যাগ করে এসে আছে কোথায়? শ্মশানে। মা, শ্মশানে এসে কি পাওয়া যায়? লক্ষ্য করবেন মা, শ্মশানে ভগবান যে ছাই ভস্যগুলো মাখছে, কিসের ছাই? আমাদের মতন মানুষের না মা, আমাদের মতন কীর্তনিয়াদের দেহের ছাই নয়। আমরা যদি মারা যাই আমাদের ছাইগুলো মাখবে না মা, আমরা তো ভক্ত হতে পারিনি গো। যারা হলো প্রকৃত ভক্ত, সেই হরি ভক্তের ছাই ভগবান নিজের সর্বাঙ্গে মাখছে। আর এই যে কণ্ঠে রয়েছে মালা, হাড়ের মালা পরে না? কোন হাড়? দেখবেন কোনো মানুষকে দাহ করতে গিয়ে, কোনো ভক্তকে দাহ করতে গিয়ে সেখান থেকে কোনো হাড় যদি বেঁচে যায়, সেই হাড়কে নিয়ে সুন্দর করে মালা করে পড়ে আছে। আর আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে, দেখো জি, তুমি যে দেহটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছো, এত অলংকার দিয়ে তুমি সাজিয়ে রেখেছো, যেদিন তুমি মারা যাবে এই দেহটার ওই অলংকারগুলো তোমার থাকবে না, এই দেহটাকে দাহ করা হবে। মাগো, আমরা যত টাকার বিছানাতেই হই না কেন, যতই টাকা থাক, আর যে ভিখারি যার লক্ষ লক্ষ টাকা আছে, সবার ঠিকানা কিন্তু একটাই জায়গা, সবার ঠিকানা মাগো শ্মশান। আমার অনেক টাকা আছে, আমি মারা গেছি না, তার জন্য আমাকে তো আর রেখে দেওয়া হবে না, আমাকে যে শ্মশানে দাহ করা হবে, সেই একই জায়গায় একটা ভিখারিকেও দাহ করা হবে। তাহলে বলুন না, কিসের এত অহংকার, কিসের এত অহংকার, কিসের এত অভিজাত্য, কিসের আমার? তাই লক্ষ্য করুন, আজকে মহাদেব আমাদের শিক্ষা দিচ্ছেন মা, কেন মহাদেবের এত প্রিয় বেলপাতা। একদিন নারায়ণকে প্রশ্ন করছে লক্ষ্মী দেবী, স্বামী ও স্বামী, বলছে কি হয়েছে? বলছে স্বামী বলো না স্বামী, এই পার্থিব জগতে তুমি সবার থেকে বেশি কাকে ভালোবাসো? ও মা, আপনি আপনার স্বামীকে প্রশ্ন করছেন, স্বামী তুমি কাকে বেশি ভালোবাসো? আপনার স্বামী যদি বলে আপনাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে, আপনার কিরকম লাগবে? ভালো লাগবে? মাগো, যখন প্রশ্ন করেছে, বলছে লক্ষ্মী আমি তোমাকেই বেশি ভালোবাসি, বলছে সবার থেকে বেশি কাকে ভালোবাসি? বলছে লক্ষ্মী তুমি রাগ করবে না তো? বলছে না, বলো না স্বামী। বলছে শোনো, আমি সবার থেকে বেশি ভালোবাসি মহাদেবকে, আর তার থেকে ভালোবাসি যারা মহাদেবের আরাধনা করে, যারা তার ব্রত করে। বলছে স্বামী আমি তো সারা জীবন তোমার মতো সেবা করে গেলাম, তোমায় ডেকে গেলাম, তাহলে স্বামী আমি তোমার ভক্ত হতে পারিনি? আমি তো কোনোদিন মহাদেবকে ডাকিনি, আমি
মহাদেবকে ডাকবো যতদিন পর্যন্ত উনি না আমার ওপর সন্তুষ্ট হচ্ছে। বলছে কিন্তু স্বামী একটা প্রশ্ন আমার রয়ে গেল। কি প্রশ্ন? বলছে স্বামী আমি তো সারা জীবন তোমার পূজা অর্চনা করে এলাম, স্বামী আমি তো জানি না কেমন করে তাকে ডাকতে হয়, কেমন করে ডাকলে সে ধরা দেয়, বলো না স্বামী। বলছে শোনো, এই নাও, এই লিঙ্গটি নাও, নিয়ে তুমি প্রত্যেকদিন ওই সরোবর থেকে 108টা করে পদ্মফুল নিয়ে এসে পূজা করবে। তাই মাগো প্রত্যেকদিন যাই সরোবরে পূজার জন্য ফুল নিয়ে আসে, পূজা করে। এমন একদিন হলো না, ফুল নিয়ে এলেন কিন্তু ফুলটা গুনে দেখলেন ফুল অনেক কম রয়েছে। চিন্তা করে দেখলেন এই দুটো ফুল যদি আমি আনতে যাই তাহলে আমার অনেকটা সময় চলে যাবে, বিলম্ব হয়ে যাবে। তাই মাগো চিন্তা করছেন। নারায়ণ একদিন বলেছিল, লক্ষ্মী তোমার পয়বহর দুটি পদ্মের মতন সুন্দর। তাই মাগো এই দিক ওই দিকে ভাবনা চিন্তা না করে নিজের ডান পয়বহরটি কেটে দিয়েছে। চমকে উঠেছেন মহাদেব, মা তুমি কি করেছো? পাথর মূর্তি থেকে সজাগ হয়েছেন মহেশ্বর, মা আমি তোমায় পরীক্ষা করে দেখছিলাম তুমি কেমন ভক্ত, তুমি যে আমাকে পাওয়ার জন্য এত বড় কিছু করতে পারো আমি ভাবতে পারিনি মা। কথা দিলাম মা, যে জিনিস তুমি আমায় ভক্তি ভরে দিয়েছো সেই জিনিস কোনোদিন বেথা যাবে না। ও মা, সেই পয়ধরটি একটা কূপ খনন করে কূপের মধ্যে দিয়ে দেওয়া হলো, মাটি দ্বারা আবৃত করা হলো। ধীরে ধীরে সেই গাছ থেকে তৈরি হলো একটা বিল্লপত্রের গাছ। তাই মাগো বলে উঠলেন, শোনো লক্ষ্মী শোনো, তুমি যে জিনিস দিয়ে আমাকে ডেকেছো আমি তোমায় কথা দিলাম, ভক্তের মানুষ যত মিষ্টান্ন যত ফল দ্বারাই আমায় ডাকুক, কেউ যদি আমায় ভালোবেসে শ্রীপত্রযুক্ত বেলপাতা নিবেদন করে আমি তার হয়ে যাব। তাই মাগো সামনে যে শিবরাত্রি আসছে, কিছু নিয়ে যান বা নাই যান অবশ্যই নিয়ে যাবেন বিল্লপত্র। আর কি নেবেন মা? আকন্দ ফুল নিয়ে যাবেন। আকন্দ ফুল কেন দেবো মা? দেখবেন আকন্দ ফুলটার 5টা পাপড়ি রয়েছে, যেটা ভগবান শিবের পঞ্চমুখ অর্থাৎ পঞ্চাননকে বোঝানো হয়। তাই এবার মহাদেবের কাছে যখন গিয়েছে ভিগুমণি, গিয়ে দেখছে যে কোথাও কেউ নেই, কাউকে কিছু না বলে মা যেই না তার গুহার মধ্যে প্রবেশ করেছে, চমকে উঠে দেখি মাগো সেই সময় সে বিবাহ করেছে এবং তার স্ত্রীর সাথে ঘুমিয়ে রয়েছেন। চমকে উঠেছে, আর যেই না ভিগুমণিকে দেখেছে চিৎকার করে উঠেছে, ভিগু তুমি আমার বাড়িতে আসবে, তুমি পারমিশনটাও নেবে না, অনুমতি নেবে না, তুমি চলে আসবে। আমি তোমার গুরুজন মানুষ, তুমি ভুল করে আমার কাছে ক্ষমা চাইবে না করে তুমি আমায় এইভাবে তিরস্কার করছো। বেশ, আমি তোমায় অভিশাপ দিলাম, আজ থেকে মন্দির মাটিতে কেউ কোনোদিন তোমার মূর্তি পূজা করবেন না, করবেন না, করবেন না। পূজিত হবে মন্দির মাটিতে লিঙ্গ রূপে। তাই মাগো ভিগুমণির অভিশাপে আজও আমরা মানুষ পূজা করি শিবের লিঙ্গকে। এবার যাচ্ছেন ব্রহ্মার কাছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা চিন্তা করছেন, ব্রহ্মা হলেন সর্বশ্রেষ্ঠ দেবতা। কেন? কারণ ব্রহ্মা যিনি সৃষ্টি করেন তিনি হতে পারেন একমাত্র দেবতা। মনের আনন্দে চলেছেন ব্রহ্মাজির কাছে। এবার ব্রহ্মাজির কাছে গিয়ে দাঁড়িয়েছে মা, ব্রহ্মাজি তাকে দেখে ক্ষুদ্র হয়েছে। মাগো তখন যখন গেছে ব্রহ্মাজি কিছু কাজ করছিল, ব্রহ্মাজি তো তাকে দেখে রেগে গিয়েছে, বলছে ছি ছি ছি, আমি ভেবেছিলাম তুমি সর্বশ্রেষ্ঠ দেবতা, কিন্তু না আমি ভুল জেনেছি, তুমি দেবতা নও। আমি তোমাকে এই কারণে অভিশাপ দিলাম, মর্তের মাটিতে আর তোমার কেউ কোনোদিন পূজা করবে না, করবে না, করবে না। এবার মা সবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন কোথায়? নারায়ণের কাছে যাচ্ছেন। আর মনে চিন্তা করছেন ও কি করে ভগবান হতে পারে, যার চরণ তলে কিনা সারাক্ষণ একটা মেয়ে বসে আছে, সে কোনোদিন ভগবান হতে পারে। কিন্তু আমার দায়িত্ব তিনজনের কাছে যাবো, আমি যাচ্ছি। চলেছেন কেমন করে মা? জয় নারায়ণ, জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ নারায়ণ নাম, নারায়ণ
এবার মা দ্বারপাল বলছে, এই যে দাঁড়াও, আগে অনুমতিটা নিয়ে আসি তারপর প্রবেশ করবে। বলছে কিসের অনুমতি? এখানে কোনো অনুমতি নেওয়া যাবে না মা। দ্বারের না কথা শুনে, দাঁড়ির না কথা শুনে ছুটতে ছুটতে চলেছেন ভৃগুমণি। ছুটতে ছুটতে গিয়ে যেখানে নারায়ণ শয়নে ছিল, বক্ষ দেশে গিয়ে করেছে এক আঘাত। মাগো, কোনো মানুষ যদি আপনার দিকে তাকিয়ে থাকে, সে যদি জানে আপনি তাকে আঘাত করবেন, সেই আঘাতটা না যত যন্ত্রণার হয় তার থেকে অধিক যন্ত্রণার হয় কেউ যদি অজান্তে আপনাকে মেরে দেয়। যখন আঘাত পেয়েছে না, ভগবান উঠে বসে বলছে, ভিগু, ও ভিগু। ভিগু বলেই মা চরণ দুটো জড়িয়ে ধরেছে। ভিগু, ভিগু, ও ভিগু, আমাকে পদাঘাত করতে গিয়ে তোমার চরণে কোনো ব্যথা লাগেনি তো? বলো না ভিগু। ভিগুর অন্তরটা কেঁদে উঠেছে। দয়াময়, এতদিন যাকে দেবতা বলতে মানতে আমার অস্বস্তি হতো, ভাবিনি যিনি কিনা সর্বশ্রেষ্ঠ ভগবান হবে। আজকে প্রমাণ পেয়ে গেলাম, এই ত্রিভুবনে যদি কেউ সর্বশ্রেষ্ঠ হয় সেটা যে তুমি। তোমার চরণে আঘাত লাগেনি তো ভিগু? ভিগু, আমি তোমায় কথা দিলাম, এই পদাঘাতের চিহ্ন সকল ভক্ত দেখবে। এই পদাঘাতের চিহ্ন আমি ধারণ করে থাকবো। তাই দেখবেন না, যাদের বাড়িতে গোপাল রয়েছে, লক্ষ্য করলে দেখতে পাবেন বক্ষ দেশের কোনো না কোনো দিকে একটা চিহ্ন রয়েছে, পায়ের চিহ্ন, ছোট একটা পায়ের চিহ্ন। এই পায়ের চিহ্নটার কারণ মা, একজন ভক্ত, ওই পায়ের চিহ্নটা হলো ভিগুমণির। ভগবান ভক্তের চিহ্নটিকে মা ধারণ করেছেন। দেখুন মা কেমন ভগবান। তাই আজকে ভগবানকে ডাকছেন কে? সুতপা ব্রাহ্মণ চিৎকার করে ডাকছে, দয়াময় আপনার কৃপা করে একবার করুণা করো। কেমন করে ডাকছে মা? জাগো জাগো গিরিধারী, তুমি
যশোদা দেবা ললিতার শাখা শাখা ভক্তের ডাকে ভগবানের নারায়ণের সিংহাসনটা না টলমল করছে। আর যেই না টলমল করে উঠেছে লক্ষ্মী দেবী বলছে, স্বামী ও স্বামী, তোমার একটা ভক্ত একদিন না দুদিন না 20 বছর ধরে হেঁটে অধ্যপদে তোমার তপস্যা করছে, তুমি তার কাছে যেতে পারো না? বলে তুমি বলছো যাবো, তুমি যখন আমায় বলেছো আমি যাব। এই বলে মা যাবে এমন সময় পিছু ডেকেছে, দাঁড়াও স্বামী দাঁড়াও, যাচ্ছ যাও, কিন্তু একটা কথা মনে রেখো। কি কথা? না তুমি যাচ্ছ যাও, ভক্তকে দেবে দাও, কিন্তু এমনই কিছু দিও না যার জন্য আমাকে সারাটা জীবন কাঁদতে হয়। অন্তরে চিন্তা করছে লক্ষ্মী দেবী, ও স্বামী, আমি তোমার নয়ন বাড়ি সইতে পারি, কিন্তু ভক্তের নাহি এমন কিছু দিলেও দিতে পারি যার জন্য তোমায় কাঁদতেও কাঁদতে হতে পারে। কিন্তু অন্তরে ভাবছি বলছে না লক্ষ্মীকে। লক্ষ্মীকে বলছে, বেশ লক্ষ্মী তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। চলে গেছেন মা। আর মন তো মানে না মা, চিন্তা করছে যে স্বামী নিশ্চয়ই কিছু গন্ডগোল করবে। এই চিন্তা করে বাবা আজকে নারদ মণিকে ডাকছে। নারদ এসে উপস্থিত, বলে বলো মা কি করতে হবে। ও মা, নারদ যেই না এসে গেছে সবার মাথায় একটাই জিনিস, এ যখন এসেছে তখন গন্ডগোল তো কিছু হবে না হবে। ও মা, নারদ সবসময় গন্ডগোল করতে আসে না। দেখবেন অনেক কাকিমারা থাকে, তার মধ্যে একজন আছে এর কাছেও ভালো হবে তার কাছেও ভালো হবে, তাকে আমরা কি বলি? নারদ। কিন্তু মা একটু ভেবে দেখুন, নারদ কি সত্যি লাগাতে আসতে পারে? ভালো নারদ কথার অর্থ কি? না শব্দে যান রোজ শব্দে ভগবত প্রেম, যিনি জীবের মাঝে ভগবত প্রেম দান করেন তিনি হলেন নারদ। তাহলে নারদ এবারে এসেছে, বলছে এক কাজ করো, যাও তুমি গিয়ে দেখবে তোমার প্রভু কি বরটা দিল, তুমি এটা শুনে এসে আমায় শুধু বলবে। বলছে বেশ, তোমার যেমন ইচ্ছে মা, আমি এবার চললাম। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নারদ চলেছে। নারদ গিয়ে একটা গাছের পিছন দিকে দাঁড়িয়েছে। ভগবান ভক্তের কথা হচ্ছে যে, ভক্ত তুমি আমার কাছ থেকে কি চাও বলো। সুতবা ব্রাহ্মণ বলছে, প্রভু আজকে তোমার কাছে আমি এমন কিছু চাইবো যা এহ জগতে তোমায় কেউ কোনোদিন চায়নি। এই জগতের মানুষ তোমার কাছ থেকে টাকা চাই, পয়সা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, আমি এসব কিছু চাইবো না। আমি তোমায় এমন কিছু চাইবো যা এহ জগতে মানুষ কোনোদিন তোমায় চায়নি। বলে ভালো ভক্ত তুমি কি চাও? বলছে কি চাই জানো? তাহলে শোনো শোনো, আমি তোমার কাছ থেকে কি চাই শোনো। বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, বড় আশা
ভুলগুলো ভেঙে যাবে। বলছে এটাই তুই বলছিস, তুই কি পাগল হয়ে গেছিস? বলছে প্রভু আমি তো তোমায় বললাম যে এহ জগতে তোমায় যা কেউ চাইনি, আমি তোমায় সেটাই চাইবো। বলছে না এটা হতে পারে না। বলছে প্রভু আমি তোমায় কথা দিলাম আমি তাকে স্ত্রী রূপে পাবো ঠিকই, কিন্তু আমি তাকে মাতৃ রূপেই সেবা করব, মাতৃ জ্ঞানেই দেখবো, শুধু এটাই প্রমাণ করবো জগৎজীবীর কাছে তুমি ভক্তাদের ভগবান, তুমি ভগবানের জন্য সর্বকিছু করতে পারো। ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারলেন না, বললেন বেশ তাই হবে, তবে শোন একটা কথা আছে। কি কথা? না আগত